আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, না শুভ সকাল বলা হবে না, এটা গতকালকে দুপুরের রান্না। গতকালকে তো তেমন একটা ভিডিও করা হয় না, দুপুরের রান্না থেকে একটু ভিডিও করেছিলাম। ভাত হয়ে গেছে, আর শোল মাছ, ফুলকপি, আলু দিয়ে রান্না করতেছি, সাথে টমেটোও দিয়েছি। এই যে শোল মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাকচাক করে। আজকে ভেঙে রান্না করলাম না, আলামি করে রান্না করলাম, কিন্তু শোল মাছটা ভাজি নেই, কষা ভুনা করেছি। কষা ভুনা মানে সবজি দিয়ে রান্না করেছি কষিয়ে, আজকে আর ভাজি নেই। তারপরে শোল মাছ, ভাত আর ভাজি করেছি। ভাজির মধ্যে আছে মেথি শাক ভাজি, সাথে পেঁয়াজ পাতাও দিয়েছিলাম। মেথি শাক ভাজি, আর এই যে গরুর পাও বের করেছি, কুরবানির গরুর পাও ছিল, সেটাকে বের করেছি। ফ্রিজের নিচে পড়েছিল, খেয়ালই ছিল না। আর এদিকে ফুলকপি ডাঁটটা কেটে রাখি, আগামীকাল যদি রান্না করি করবো না। ফুলকপি ডাঁটের তো আমরা একটা পাতুরি করি। তারপরে যে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। গতকালকে তো শুক্রবার ছিল, সাইদুল বাবা জুম্মার নামাজ পড়তে চলে গেল, আর আমি তরকারিটা বাটিতে বেড়ে ফেলাম। দুপুরে রান্না শেষ, এখন খেতেও বসে পড়লো। জুম্মার নামাজ পড়ে এসে সাইদুল বাবা, মা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। তারপরে সন্ধ্যার সময় একটু ফুচকা নিয়ে বসলাম। সেদিন যে ফুচকা বানিয়েছিলাম সেই ঘুগনিটা ফ্রিজে ছিল, তারপরে মনে পড়েছে বের করে গরম করে, আমি ভাজাও ফুচকা ছিল বক্সে, তার বের করে এই একটু টক বানিয়ে খেয়ে নিতেছি। আর মাকে দিলাম 4টা, মা অবশ্য 3টা খেলো, 2টা খেলো না, বলতেছে আমি আর খেতে পারবো না। আমি খেলাম, সাবা খেলো না, আমি একাই খেলাম। আর এদিকে সাবা আলু ভাজতেছে, ফ্রেঞ্চ ফ্রাই করতেছে, ও খাবে। আমি বললাম তুমি যদি বানিয়ে খেতে পারো খাও। তারপরে ও নিজে নিজেই বানাচ্ছে। তারপরে আর আমি ফুচকা নিয়ে ড্রয়িং রুমে না, ডাইনিংয়ে চলে আসলাম। খাবার টেবিলে একা একাই বসে খাই, মেয়েরা তো খাবে না। আলু ভাজা হয়ে গেল, গরম গরম মেয়ের সাথে 2-1টা খেলাম। শুভ সকাল, এই ভিডিওটা আজকের ভিডিও। গতকালকে তো আমি 2-3 বার প্রেসার কুকারে জাল দিয়েছি এই নেহারিটা। এখন দেখো সকালে উঠে দেখি উপরে তেল জমে আছে, নেহারির মধ্যে একটুও তেল দিইনি। তারপরেও পায়ের থেকে, মানে গরুর পায়ের থেকে অনেকটা তেল বের হয়েছে। আর এখানে আমি ভাবি তো কাজ করে দিয়ে গেল। আর বাহিরে তো হালকা রৌদ্রের মুখ দেখা যাচ্ছে, অতটা শীত না অবশ্য। শীত কি কমে গেল নাকি সামনে আরও শীত আসবে আল্লাহই জানে। একটু হালকাই শীত, অতটা শীত ছিল না সকালে। তারপরে এদিকে আমি আটা সানিয়ে নিব। আটাটা সানিয়ে নিয়ে, আটা নিয়ে একটু লবণ আর তেল দিয়ে আটা সানিয়ে নিব। কাঁচা আটা রুটি বানাবো আর নেহারি সকালের নাস্তা। আর মাকে রেডিমেড রুটি, মানে পরোটা ভেজে দেবো, ওইটা একটু নরম। মা কাঁচা আটা রুটি খেতে পারে না, তাকে ওই রুটি ভেজে দিব। তারপরে আটাটা সানাই, তারপরে রুটি বানাবো না। নেহারিটা তো গরম করেছি, এখন বাগার দিতেছি। পেঁয়াজটা বেরেস্তার মতন করি, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে বাগার দিব। আজকে রসুন ব্যবহার করি না, কারণ আমার ঘরে একটু রসুন নেই। পেঁয়াজটা বেরেস্তার মতন করলেই ওইটা বাগার দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, ভালো লাগবে। আর এই যে নেহারিটা পুরাপুরি গলে গেছে, পাও 2-3বার জাল দিয়েছি আমি, সকালে বিকালে আবার রাত্রেও জাল দিয়েছি, এই জন্য অনেকটাই ক্ষয়ে গেছে নেহারিটা। তারপরে এই যে নেহারিটা বাগারও দিয়ে ফেলেছি। আর নেহারির মধ্যে আমি একটু সামান্য পরিমাণ মুগ ডাল আর অল্প একটু পোলাওর চাল দিয়েছিলাম, 1 মুঠ করে। এই জন্য দেখো ঘনত্বটা হয়েছে। অনেকে আবার পাউরুটি বা আটা টেলে দেয়, আমি এর আগেও বানিয়েছিলাম পোলাও চাল আর মুগ ডাল দিয়ে, খেতে খুব ভালো লেগেছে নেহারিটা, একটু ঘনত্ব হয়। তারপরে এই যে প্রথমে মিজানকে দিচ্ছি। মিজান গতকালকে রাত্রে এসেছে, আজকে সকালে আবার চলে যাবে। এখন যদিও ইভারা আসে না, আগামী শুক্রবার দিন আসতে পারে, এখন আর আসবে না, আরও 1 সপ্তাহে থাকবে ও। তারপরে মিজানকে গরম গরম নেহারি আর রুটি ভেজে দিলাম, ও খেয়ে নিল, ও খেয়ে চলে যাবে ঢাকা। তারপরে আমরা খেয়ে নিব। মিজান খাওয়া হয়ে যাওয়ার পর মিজান চলে গেল দোকানে, ওখান থেকে ওর শ্বশুরবাড়ি চলে যাবে। তারপরে ঘন্টাখানিক পর আমিও রান্নাঘরে চলে আসলাম, রুটি ভেজে নিতেছি আর নেহারিটা আবারও গরম করে নিতেছে, আমরা এখন খাবো। তারপরে মাকে, সাইদুলের বাবাকে দিলাম, তারা খেয়ে নিল, তাদের সাথে আমিও বসেছি। আলহামদুলিল্লাহ, গরুর পায়া নেহারিটা অনেক মজা হয়েছিল, ভালোই লাগলো। শীতের মধ্যে গরম গরম নেহারি আর রুটি দিয়ে খুবই ভালো লেগেছে।
তারপর তো আমি ঘরের কাজগুলো কিছু সারলাম, সারার পরে দুই মেয়েকে দিলাম এই নেহারিয়া রুটি। দেখো কয়টার দিকে দিয়েছে, প্রায় 12টা বাজে 20 মিনিট তখন দিলাম। ওরা সবাই দেরিতে, মানে দুই মেয়ে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এই চুলায় এখন পালং শাক দিয়ে মাছ লবণদা রেখেছিলাম, নলা মাছ লবণদা রেখেছিলাম, তাই আজকে পালং শাক দিয়ে রান্না করব। মশলাটাকে কষিয়ে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। কি বোকার মতন একটা কাজ করলাম, কতগুলি লবণ দিয়ে ফেললাম। লবণ দা মাছ না, এতগুলি লবণ দেওয়া দরকার ছিল না। তারপর উপর থেকে লবণটা তুলে মশলাটাকে কষিয়ে নেই আস্তে আস্তে। আর পাশে চুলায় তো ভাত হচ্ছে, এখন তুইও বলক আসেনি। আর এই যে নলা মাছ লবণদা রেখেছিলাম, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2 দিন লবণদা রেখেছি, বাসি হয়েছে। আর এই যে পালং শাক, আর এদিকে মূলা কেটে নিতেছি, সাথে এই যে গতকালকের ফুলকপির ডাঁট, এখানে সিম আলু দিব, আর পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করব। এদিকে মশলাটাও কষানো হয়ে গেল, এখানে নলা মাছ আর দিয়ে দিব পালং শাক, একসাথে দিয়ে দিয়ে আস্তে আস্তে অনেকটাই পালং শাকের থেকে পানি উঠবে, যদি দরকার হয় দিব, তা না হলে দিব না। তারপরে এই যে নলা মাছটা তো আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে পাতুরিটা বসিয়ে দিয়ে ভাতটা ঠিকা দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব, আর দিব সাথে পুঁটি মাছের শুটকি। পুঁটি মাছের শুটকি কিনে এনেছিল, কিন্তু অনেক দাম। সাইদুল বাবাকে বললাম এত দাম দিয়ে পুঁটি মাছের শুটকি কিনে না এনে আমাকে কিছু পুঁটি মাছ কিনে এনে দাও, আমি বাসায় শুটকি দিয়ে নেব না। তারপরে এই যে শুটকি দিয়ে আজকে পাতুরি রান্না করব। এই শুটকি পাতুরিটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে খায়, তার আর কোনো তরকারি লাগে না, পাতুরিটা সে এত পছন্দ করে খায়। মশলা কষানোর পরে পাতুরিটা দিয়ে দিয়েছিলাম, এই যে আস্তে আস্তে কষিয়ে নিতেছি। পালং শাকের নলা মাছের চচ্চড়িটা হয়ে গেল, আমি জালটা নিভিয়ে দিয়েছি। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুল বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। তারপরে এই যে পাতুরি নিয়েছি, সাথে শশা নিয়েছি। এখন তো শীতের মধ্যে অনেক, শশা না সরি খিরাই, এখন তো শীতের মধ্যে অনেক খিরাই দেখা যায়, খিরাইও কেটেছি, কুচি কুচি খিরাইগুলো ভালোই লাগে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে এই খিরাইগুলো। তারপরে এই যে খেয়ে নিতেছি দুপুরের খাবার। সাবা সারাকে ডাক দিলাম, ওরা এখন খাবে না, ওদের জন্য চিংড়ি মাছ ভেজে দিব, ওরা তো আর এই নলা মাছ পাতুরি খেতে চায় না। দেখতে দেখতে তো বিকেল হয়ে গেল। বিকেল দিক দিয়ে উঠে নামাজটা শেষ করে বড় ভাইয়ের বিল্ডিং এর সিঁড়িতে এসে বসলাম, একটু চা খাচ্ছি, সকালে আজকে চা খাইনি, তো রয়ে গেছে, মনে করলাম এখন একটু খাই। তারপরে আমি বসে বসে চা খাচ্ছি আর পরিবেশ দেখতেছি, আর কি করব, ভালোই লাগতেছে চাটা খেতে। গরম গরম চা, একটু হালকা হালকা একটু শীত লাগতেছে, যেহেতু বিকেল দিক দিয়ে রোদ তো নাই, এই যে বাহিরে অটো যাচ্ছে, আর আমি এখানে বসে বসে চা খাইলাম। সন্ধ্যার পর একটু বালাসুর এসেছিলাম সাইদুল বাবার দোকানে, যে সাবার জন্য স্কুলের ড্রেসের কিছু কেনাকাটা। তারপরে আসার পরে ঝালমুড়ি দেখে মন চাইল একটু ঝালমুড়ি খাই, একটু ঝালমুড়ি খেয়ে বাসায় চলে আসলাম। আর তোমাদের কি দেবো, বালাসুর এখন তেমন একটা জমজমট না, এর আগে কতদিন জমজমক ছিল, এখন অনেকটাই মানুষ কম দেখা যাচ্ছে। তারপরে এই যে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানানো হয়ে গেল, তারপরে সাইদুল বাবার দোকানে যে ঝালমুড়িটা খেয়ে বাসায় চলে আসলাম।
তারপর তো দেখতে দেখতে 8টা বেজে গেল, সাইদুলের বাবাও চলে আসলো। আসার সময় কাঠি কাবাব আর আলুর চপ পেঁয়াজু নিয়ে এসেছে, গরম গরম কাঠি কাবাব। তারপরে আমরা সবাই মিলে খেলাম। মাকে দিলাম কাঠি কাবাব, মা বলতেছে আমি এগুলো এতটা খাবো না। তারপরে মা অল্প একটুই খেলো, তারপর সারামণি খেলো, আমি খেলাম, সাইদুলের বাবা খেলো, সবাই একটু খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।